ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা অবশ্যই দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চট্টগ্রামের সাধারণ ছাত্র সমাজ। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি করেন। আমরা বলি যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা গর্ববোধ করি আমার দেশকে নিয়ে, কিন্তু আমি লজ্জিত 24-এর মতো একটি 24-এর গণ অভ্যুত্থানের পরও আজকে আমাদেরকে 4 বছরের শিশুকে নির্যাতন করার পর আজকে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও প্রশাসনের কাছে দ্রুত ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। আমার বোন ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায়? মাদের ঘর থেকে বের হলে তার নিরাপত্তা কোথায়? গর্ভবতী নারী কি করে ধর্ষিতা হয়? আমার মা বোনেরা কি করে ধর্ষিতা হয়? প্রশাসন কি করছে? প্রশাসন যে এখনো গতিতে বসে আছে। প্রশাসন কয়েকজনকে অ্যারেস্ট করতে পেরেছে? গত কয়েকদিন ধরে এতগুলো ধর্ষণের কেস, প্রশাসন এখনো কেন চুপ? কি করছে প্রশাসন? আমার সোনার বাংলায় কোন রকম কোন ধর্ষকের ঠাঁই হবে না। আমাদের এই নতুন বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের রক্তের বাংলাদেশ। এই রক্ত দিয়ে আমরা যারা জুলাই ফিল্ডে ছিলাম, আমাদের রক্তের উপর থেকে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোন রকম কোন ধর্ষকের ঠাঁই হবে না। আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অতি দ্রুত ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা অবশ্যই মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রকম শাস্তি ধর্ষকের হবে না। বিপ্লবের 14 বছর পরিপূর্ণ হওয়ার পরেও আমার বোনেরা 2000 কিংবা তারও অধিক শহীদের রক্তের উপর ভর করে দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত আমার বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার নয়। তারা 2000 কিংবা তারও অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা 40,000 কিংবা তারও অধিক বন্ধুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে। আমরা দেখেছি আপনার আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান, আর 5ই আগস্টের পরবর্তীতে যেমন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আপনার আর তার পার্থক্য শুধু নাম আর ছবিতে, আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই, বীর চট্টলার যখন 11ই জুলাই পুরো বাংলাদেশে প্রথম হামলা করা হয়, পুলিশ যখন প্রথম হামলা করে সিআরপিতে টাইগার পাস মোড়ে, তখন কিন্তু 10 থেকে 12 জন আমরা নারী সহযোদ্ধা ছিলাম। সেই নারীরাই কিন্তু আমরা সেই ব্যানার সেদিন পুলিশকে কেন্দ্রে দিইনি, আমরাই কিন্তু সেই আন্দোলনটাকে সম্মুখ সারির দিকে নিয়ে গিয়েছিলাম। তাহলে আজকে কেন আমরা সেই নারীরা পথে ঘাটে নির্যাতিত হচ্ছি? মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা সহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।